আজকে আমার বিশেষ একটা দিন। আমার বিশেষটাকে কিভাবে এনজয় করলাম, কীরকম করে সেলিব্রেট করলাম, সব কিছুই থাকতেছে এই ব্লগ ভিডিওতে। হ্যাঁ গাইস, আমি সারাটা বছর জুড়ে অপেক্ষা করে থাকি আমার এই স্পেশাল দিনটি পাওয়ার জন্যে। আমার স্পেশাল দিনটি নিয়ে আমার অনেক বেশি জল্পনা কল্পনা থাকে, আমি কি করব না করব, কিভাবে আমার দিনটাকে আরও বেশি স্পেশাল করব তাই জন্য। তো গাইস, আপনারা এতক্ষণে বুঝেই গিয়েছেন আমার এই দিনটি কেন স্পেশাল হওয়ার কারণ। হ্যাঁ গাইস, আজকে আমার শুভ জন্মদিন। তো গাইস, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আমার একদমই বাহিরে বের হওয়ার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমার মেয়ের এক্সাম চলতেছে। আমি এই বিষয়টা নিয়ে খুবই টেনশনে ছিলাম, কিন্তু আমার ভাইয়া, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, বিশেষ করে মেয়ে খুবই এক্সাইটেড ছিল, সে বাহিরে যাবে। আমি বলেছি ঠিক আছে, তোমরা কেক কাটো, যদি কাটতেই চাও বাসায় কাটো, বাহিরে যাওয়ার দরকার নাই, তোমার সকালবেলা পরীক্ষা, বাহিরে গেলে পড়া নষ্ট হয়ে যাও, অনেক ঝামেলা। কিন্তু আমার মেয়ে বলতেছে যে না মাম্মি, আমি সব পড়া রেডি করে ফেলছি, সব রিভিশন করে ফেলছি, কোনো সমস্যা না, চলো একটুখানির জন্য চলো, একটুখানি বের হলে কিছুই হবে না। মানে ওর দেখলাম যে মনটাই খারাপ হয়ে যাইতেছে যে আমি বের হইতে চাচ্ছি না, খুবই মন খারাপ করে বসে আছে। তো চিন্তা করলাম থাক, বাচ্চার আসলে ওর আনন্দ হচ্ছে বড় বিষয়। দেন তাই জন্য একটুখানি হালকার উপরে ঝাপসা রেডি হয়ে নিলাম। আমার তো টেনশন ওর পরীক্ষাটা নিয়েই, আমার কাছে অনেক বেশি গরম লাগতেছিল। আমি কেন জানি ইদানিং গরম সহ্যই করতে পারি না, তো এই জন্য সুতির মধ্যে একটা কিছু নিয়ে নিলাম যাতে করে আমি কমফোর্ট ফিল করতে পারি, তাই জন্য। তো গাইস, রেডি রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমার বাসা থেকে প্রায় হচ্ছে 1.5 ঘন্টা লাগে যেতে। যদি কোনো জ্যাম না থাকে 1 ঘন্টার মধ্যে চলে আসা যায়, আর জ্যাম থাকলে তো কোনো কথাই নাই। তো এখানে হইতেছে ওরা একটা কেক নিয়ে নিবে, যেহেতু হঠাৎ করেই সব কিছু করা, তো এটার বিকল্প ভরসা হচ্ছে টেস্টি ট্রিট। এখান থেকে হচ্ছে একটা কেক নিয়ে নিবে, ওরা ওগুলা দেখতেছিল। দেন হইতেছে আমার মেয়ে আবার ওই যে টেস্টি ট্রিটের যে ইয়াটা, লোগোটা, ও বলতেছে দেখো, ওর মামাকে বলতেছে তোমার ড্রেস আমার ড্রেস, দেন হচ্ছে এটার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। খুব মজা পাইছে এই বিষয়টা। আমার মেয়ের আনন্দের জন্য আসলে সব কিছুই ভালো লাগে, ও বাহিরে বের হলে এত বেশি খুশি হয়। আমার একদমই বের হওয়ার কোনো ইচ্ছা ছিল না, যেহেতু ওর পরীক্ষা, বাচ্চা কাচ্চার পরীক্ষা, এই বিষয়গুলো আমি খুবই সেনসিটিভ। আমার খুবই লাগে, ভয় লাগে যে বাহিরে বের হবে, ঠান্ডা লাগবে না, কোনো প্রবলেম হবে, অসুস্থ হয়ে যাবে কিনা, তারপরের দিন যদি পরীক্ষাটা ঠিকমতো দিতে পারবে কিনা, আমার খুব টেনশন লাগে। পরীক্ষা চলাকালীন আমার একদমই কোথাও বের হইতে ইচ্ছা করে না। দেন ও তো পুরাই মানে কি বলবো যে না, বের হইতেই হবে। তো আমি ভাবছি যে আশেপাশেই কোথাও ওরা যাবে, কিন্তু না, ওরা দেখি যে অনেক বড় প্ল্যান করে ফেলেছে, অনেক দূরে চলে আসছে। যাই হোক, এখান থেকে আমরা নিয়ে নিলাম। আমরা আবার এখানকার কিছু মিষ্টি আর লাড্ডু পছন্দ করি, আসলে আমরা খেয়ে নেই। তো যেহেতু ওরা ডিনার করবে, ভাবতেছে যে না, এগুলো হচ্ছে পরে খাবো রিল্যাক্স মোডে, আমরা পার্সেল নিয়ে আসছি। তো গাইস, চলে আসছি কাচ্চি ভাইতে। এই জায়গাতে আমার অনেক বেশি আশা হয়, কারণ পাশে হচ্ছে কালার্স ওয়ার্ল্ড আছে, ওইখানে আমি অনেক কাজ করেছি, দেন ওই জায়গাতে আমার আশা হয়। তো এই যে আমার মেয়ে বলতেছে তোমার কালার্স ওয়ার্ল্ডে আসছো, দেখছো কালার্স ওয়ার্ল্ড, এখানে ও চিনে ফেলছে। মানে ছোট বাচ্চাদের ব্রেন এত শার্প থাকে। তো এখানে আমি একটু ছবি তুলে নিলাম। আর এখানে কি মানুষ, এত মানুষ, আমার মেয়ে একটু বিরক্ত হইতেছে, মানে ও একটু চাইতেছিল নিরিবিলি পরিবেশ, কিন্তু নিরিবিলি পরিবেশটা আসলে পাওয়াই খুবই মুশকিল। এই জায়গাতে এখন ডিনারের সময় দুনিয়ার মানুষ, এত মানুষ, মানে গাইজ দেখতে পাচ্ছেন কি পরিমাণ, একটা সিটও খালি নাই যে আমরা একটু বড় একটু স্পেস নিয়ে বসে একটু রিল্যাক্সে কিছু একটা করব, ওইরকম কোনো স্পেস নাই। দেন আমার ভাইয়া বলতেছে আচ্ছা আমরা আগে কেকটা একটু কেটে নেই, দেন হইতেছে যা করার করি। তার আগে হচ্ছে আমরা একটু খাবার দাবার অর্ডার দিয়ে নিলাম, কারণ খাবারটা রেডি করতে আসতেও সময় লাগবে। আবার আমার টেনশন কখন যাবে, আমি ফার্স্ট ফার্স্ট বলতেছি তাড়াতাড়ি সব কিছু করতে হবে, দেন তাড়াতাড়ি ব্যাক করতে হবে। তো গাইস, এই তো আমার কেক ওরা নিয়ে আসছে, এটাই কাটতেছি, দেখতে পাচ্ছেন। আমার মেয়ে আসলে খুবই মজা পায়, ও যদি প্রতিদিন কেক কাটতে পারতো, প্রতিদিন ওর যদি বার্থডে হইতো, ওইটাই খুশি হইতো। মানে ও যে কী পরিমাণ মজা পায়, মানে কেক কাটতে, মানে কেক বিষয়টা নিয়ে খুব মজা পায়, যে কেক কাটবো, কেক খাইয়ে দিব, বা ওরে কেউ খাইয়ে দিবে, খুবই এনজয় ফিল করে। এইখানে হচ্ছে একটা মজার বিষয় ঘটেছে, সেটা হচ্ছে ওরা সারাদিন খুব এক্সাইটেড ছিল, খুবই উইশ টুইশ করেছে, এই করেছে সেই করেছে। যখন কেক কাটতেছিলাম তখন একজন মানে ভিডিও নিয়ে ব্যস্ত, আরেকজন কী যেন বলতেছে, আর মানে এই মুহূর্তে এসে যে কিছু একটা বলতে হবে এটা ভুলে গেছে, কাটার পরে বলতেছে আল্লাহ উইশ তো করলাম না, মানে এটা কোনো কথা। তো যাই হোক, এটা নিয়ে খুবই আমি মজা পাইছি, বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এখানে হইতেছে যে আয়নামণি ওর বাবাকে খাইয়ে দিছে, মানে রাক্ষসের মতো খাইতেছে, দেখেন কিভাবে খায়। তো ও আবার আমাকে একটু খাইয়ে দিতেছে, মানে ওই দূরে থেকে এসে আমাকে খাইয়ে দিতেছে।
এখানে আবার আমার একটু মানে আমাদের সবার একটু আনইজি লাগতেছিল, কারণ এখানে একটু খোলামেলা জায়গা, অনেক মানুষজন সবাই হা করে তাকিয়ে আছে যে কেক কাটতেছি করতেছি, মানে জিনিসটা কেমন যেন অড লাগতেছিল। এজন্য আসলে আমরা ফাস্ট ফাস্ট সব কিছু করতেছিলাম। আমার পেছনে মানুষ, ডাইনে মানুষ, বামে মানুষ, সামনে মানুষ, অনেক লোকজন যে সবাই তাকিয়ে আছে। তো যাই হোক, আমাদের খাবারের আমি একটা বাদামের ড্রিঙ্কস দিয়েছিলাম অর্ডার, ওটা চলে আসছে, আমি ওটা খাবো। তো এখানে একটু লাইটিংয়ের কারণে ঝামেলা হয়ে গেছে, যেদিকে বসি ওই দিকে লাইটিংয়ে ঝামেলা করতেছে, ওপরে লাইটগুলো মুখের মধ্যে পড়তেছে, কেমন যেন ঝাপসা ঝাপসা আসতেছে, ভালো লাগতেছিল না। দেন আমি চিন্তা করতেছি একটু চেঞ্জ হইলাম, তারপরও দেখতেছি যেখানে যাই যেদিকে ঘুরি ওইদিকে ওপরে লাইটগুলো চলে আসতেছে। তো তারপরও যাই হোক ভিডিও টিডিও করে নিলাম। আমি বাদামের শরবতটা খেয়ে নিতেছে, বাদামের শরবতটা কিন্তু অনেক মজার, অনেক টেস্টি। তো গাইস এই তো দেখতে পাচ্ছেন আমি আইরামণি খুব ভাবসাব নিতেছে, খুব মজা, বাইরে বের হইতে পারলেই খুব মজা। চুল নিয়ে দেখেন কি করে, মানে কি যে স্টাইল এখনকার বাচ্চা কাচ্চাদের, মানে কি করে না করে। তো এখানে আমাদের খাবার চলে আসছে, ও তো জীবনে হাত দিয়ে খায় না, ওর মামা বলতেছে আজকে তোমাকে একটু দে, তুমি একটু একটু হাত দিয়ে খাও। দেন হইতেছে আমি আবার খাইয়ে দিব না, আমি তো একটু খাইয়ে দিব না, মানে বাসায় খাইয়ে দেয় দেখে বাইরেও মানে খাইয়ে দিতে একদমই ভাল লাগে না। তো ওর মামা ওরে খাইয়ে দিতেছে, জাস্ট একটু নামে মাত্র প্লেটে দিয়েছে যে না তুমি একটু লাড়ো চাড়ো, দেখো আমরাও খাইতেছে, আমাদের দেখা দেখি একটু খাও, এইগুলা বলতেছে। তো এখানে হচ্ছে আমি তো খাবো না, কারণ আমি রাতের বেলায় এই সমস্ত ভারী খাবার খাই না। আমি হচ্ছে ড্রিঙ্কস আর এগুলাই খাইতেছি, যে জুসটা ছিল আর বোরহানিটা আমার পছন্দ, ওটা খাইতেছি। কিন্তু ওরা এত জোরাজোরি করতেছিল, অন্য কিছু না, অন্য কিছুর মধ্যে আমার জর্দাটা খেতে ইচ্ছে করতেছিল। ভাবছি যে জর্দা একটু অর্ডার করি, কিন্তু ওনাদের এই জর্দা আইটেমটা এখানে নাই। মানে আমি বুঝি না, কোনো জায়গায় কাচ্চি ভাইতে জর্দা আমি জীবনে খুঁজে পাইলাম না। ওরা মেনুতে ঠিকই লিখে রাখছে, কিন্তু ওদের কাছে অর্ডার করলে পাওয়া যায় না। তো দেখতে পেলেন যে আমি একটুখানি অল্প একটু পরিমাণ রাইস দিলাম, যেহেতু ওরা খাইতেছে, ওদের দেখা দিকে বসে থাকতেছে কেমন, ওরাও রিকোয়েস্ট করতেছে, তার জন্য একটুখানি আমি খাইতেছি, ওদের সাথে একটু শেয়ার করতেছি। তো এর আগে আমি যে কথাটা বলেছিলাম যে আমার বিশেষ দিনটাকে নিয়ে আমি অনেক জল্পনা কল্পনায় থাকি, অনেক বেশি এক্সাইটেড থাকি, কিন্তু যত বেশি এক্সাইটেড থাকে না তত বেশি একটা ঝামেলা হয়, মানে মরারও পরে খাড়ার ঘা এরকম হয় আর কি। ওই দিনই কোনো না কোনো কিছু ঝামেলা হবে, কোনো একটা প্রবলেম হবে, এই না সেই না এরকম কিছু একটা, মানে ওই বিশেষ দিনগুলোতেই কেমন জানি একটা থাকে। যেমন আমার মেয়ের পরীক্ষা, তো বের হব কি হব না, মানে কেমন যেন একটা ব্যাপার। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি আমরা, এখন খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করতেছি। এখানে হচ্ছে আবার ওই যে কী যেন দেয় না, মিষ্টি সোয়াস টাইপের যেইগুলো থাকে খাবারের পরে যেগুলো দেয়, এগুলো হচ্ছে আয়রামনি আমাকে খাইয়ে দিতেছে, ও আবার একটু একটু মুখে নিতেছে, আমি ওর সাথে একটু মানে খুনসুটি করতেছি, দুষ্টুমি করতেছি, ও আমার সাথে দুষ্টুমি করতেছে। এইগুলো আমরা করতেছি, অনেক গল্প করতেছি, কথাবার্তা বলতেছি, বসে আছি। দেন এই যে আমার জামাই, সে মুখের মধ্যে এক গাধা হচ্ছে ওগুলা দিয়ে মুখটা ফুলায় রাখছে। মানে অনেকে আমাকে বলছে যে আমি কেন আমার জামাইকে ভিডিওতে রাখি না, বা হইতেছে ছবি তুলি না, শেয়ার করি না, কিভাবে রাখবো? তার সাথে ছবি তুললে কি হয়, নয় কানা হয়ে আছে, না অন্যদিকে তাকায় আছে, মুখ ফুলে আছে, নিচের দিকে তাকায় আছে, অদ্ভুত লাগে, মানে আমার ছবিটাই নষ্ট হয়ে যায়। তাই জন্য ভাই ওরে হচ্ছে ক্যামেরাম্যান বানায় রাখি, আর মানে ইয়াতে ফ্রেমের মধ্যে নেই না। তো গাইস আমরা ওখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। অনেকক্ষণ ছিলাম এখানে, অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি একসাথে, ফ্যামিলি সবাই বাহিরে বসে একসাথে খাওয়া, গল্প করে আড্ডা দেওয়া, একটু সময় কাটানো, এইটার মধ্যে আসলে অন্যরকম একটা মজা। এই আর কি, আর কিছু না। এই তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে কোনো কুকুর বিড়ালও নাই, একদম সব ফাঁকা হয়ে গেছে, অনেক রাত হয়ে গিয়েছে, মানে অনেক রাত, এখন কোনো লোকজনই নাই, একদমই রাস্তাঘাট ফাঁকা, সবাই ঘুমাইতেছে, আমরাই মনে হয় বাহিরে আছি। তো গাইজ দেখতে পেলেন আজকে আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তীতে কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।